আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি শ্রীকৃষ্ণ নার্সারি থেকে। জবা গাছে কিভাবে রোগ প্রতিরোধ করা যায়, তার জন্য কি আমরা ওষুধ প্রয়োগ করতে পারি বা কিভাবে, বিশেষ করে জবা গাছের পাতা, এই যে জবা গাছটি যেমন দেখতে পাচ্ছেন, এটা লেদা পোকা পিলার, তো তার জন্য কি আমরা ওষুধ প্রয়োগ করব, বা আপনার জবা গাছে যেটা একটা ভীষণভাবে দেখা যায় মিলিবাগের আক্রমণ, সেটা আমরা কিভাবে রোধ করব, তো সেটা আমরা আজকে ভিডিওতে দেখাবো। তো চলুন আজকে ভিডিওটা শুরু করব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর পাশের যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো জবা গাছে মেনলি হচ্ছে যে মিলিবাগটা হচ্ছে জবা গাছে ভীষণভাবে আক্রমণ করে। তো কেমন মিলিবাগটা, কেমন সাদা সাদা একটা পোকা, যাকে আমরা দুধে পোকা বলি বা মিলিবাগ বলি। তো তার জন্য আমরা কি করতে পারি, ঘরোয়া উপায়ে আমরা করতে পারি। আপনি যদি রেগুলার যদি গাছে জল দেওয়ার সময় গাছটা সকালের দিকে ভালো করে জল প্রয়োগ করে যদি দেন, ভালো করে চান করিয়ে দেন, যে কোনো গাছটা, শুধু জবা গাছ না, জবা গাছ বা যে কোনো গাছ, তাহলে অনেক পোকামাকড়ের আক্রমণ কম হয়। আর যদি মিলিবাগের আক্রমণ মিলিবাগ যদি ধরে যায় গাছে, একান্তই যদি আপনার ঘরে কোনো ওষুধ না থাকে, তাহলে আপনি কি করবেন, জলের মধ্যে কয়েক ফোঁটা শ্যাম্পু ফেলে সেটা ভালো করে নাড়িয়ে গাছে স্প্রে করবেন। তো অনেকটা মিলিবাগ কমে যায় বা দুধে পোকা কমে যায়। কিন্তু সেটা যদি একান্ত না কমে, তো আমরা এই যেটা মিলিবাগের জন্য যেটা দিতে পারবো, মিলিবাগের জন্য আমরা যেটা দিতে পারবো একতারা বা হচ্ছে থাইমেথক্সিনটা 1/2 গ্রাম মানে হচ্ছে আপনার এই ছোট যে দইয়ের চামচ যেগুলো হয়, সেই দইয়ের চামচের এই রকম পরিমাণে আপনি দেবেন 1/2 গ্রাম বা এই পরিমাণটা। হ্যাঁ, তো সেটা 1 লিটার জলে এইটা মেশাবেন, এই 1/2 গ্রাম। আর তার সঙ্গে এনস্টিক বা স্টিকার, এটা বিভিন্ন এনস্টিক একটা কোম্পানি বা বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। যখনই যে ওষুধ স্প্রে করবেন, এনস্টিকটা বা স্টিকার বা স্প্রেডার আমরা যেটাই বলি না কেন, সেটা দিলে আপনার ওষুধটা সারা গাছের মধ্যে ভালো করে স্প্রে হয়ে যায়। এটা বাজারে আরও অনেক কোম্পানির পাওয়া যায়, আপনাদের কাছাকাছি যেটা পাবেন সেটাই হবে। স্টিকার বা আঠা বললেই আপনাদের দিয়ে দেবে। আর ধরুন আধ ঘন্টা পরে যদি বৃষ্টিও হয়ে যায়, এই এনস্টিকটা বা স্টিকারটা মেশালে আপনার ধুয়ে যাবে না, ওষুধটা ধুয়ে যাবে না। আর যখন খুব আপনার ধরুন মিলিবাগ হয়েছে, তখন আপনি 4 দিন গ্যাপে, একদিন আজকে দিলেন, আবার 3 দিন পর 4 দিনের মাথায় আবার একবার স্প্রে করবেন। স্প্রে করার পর আবার 8 দিনের মাথায় স্প্রে করবেন, দেখবেন মিলিবাগ কিন্তু সমস্ত চলে গেছে। তো এটা গেল মিলিবাগের জন্য। আর যখন হয়তো আপনার গাছে মিলিবাগ নেই, জবা গাছে কিন্তু মাসে যদি একবার আপনি মিলিবাগের ওষুধ স্প্রে করেন, তাহলে কোনো দেখবেন আর মিলিবাগ আসছে না। আর না করতে থাকলে কি হয়, যখন এসে যায় তখন প্রচণ্ডভাবে এসে যায়, তখন ওই করবেন 1 লিটার জলে 1/2 গ্রাম, আর তার সঙ্গে হচ্ছে 15 ফোঁটা ওই স্টিকারটা বা স্প্রেডারটা মিশিয়ে ভালো করে স্প্রে করবেন। এই যে দেখতে পাচ্ছেন গাছে যে এই পাতাগুলো খেয়ে গেছে, হ্যাঁ, এই ভালো করে দেখুন, এইগুলো ওই শুয়োপোকা জাতীয় বা আপনার ওই ক্যাটারপিলার বা লেদা পোকা, এগুলো কি হয়, পাতা পুরো এরকম একদম ফুটো করে দিয়ে চলে যায়, পুরো পাতাও অনেক সময় খেয়ে ফেলে। তো তার জন্য সাইপারমেট্রিন যে 10% যে কম্পোজিশনে যেগুলো পাওয়া যায়, যেমন ওস্তাদ, হ্যাঁ, আপনাদের কাছাকাছি যেটা আপনারা পাবেন, সেইটা আপনারা 1 লিটার জলে 30 ফোঁটা আর সাথে ওই স্প্রেডারটা নেবেন 15 ফোঁটা, মিশিয়ে ভালো করে স্প্রে করবেন। আর এইগুলো হচ্ছে আর্লি মর্নিংয়ে স্প্রে করবেন, না হলে হচ্ছে রোদ পড়ে যাওয়ার পরে বিকেলে স্প্রে করবেন। কখনোই কিন্তু রোদ থাকা অবস্থায় স্প্রে করবেন না। আর যতটা ওষুধ গুলবেন অবশ্যই সেটা সম্পূর্ণভাবে ইউজ করে নেবেন। সেটা কিন্তু পরে আর ওই জলে গোলা অবস্থায় ওষুধটা কিন্তু পরে আপনারা ইউজ করতে পারবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। কিন্তু তার কোনো আর কাজ হয় না। তাহলে আপনাদের যদি 1/2 লিটার প্রয়োজন হয়, 1/2 লিটারই আপনারা গুলবেন। আর যখন যে ওষুধ স্প্রে করবেন, আশেপাশে যে গাছ থাকবে সব গাছেই কিন্তু স্প্রে করে দেবেন, না হলে আপনার জবা গাছে যে পোকাটা রয়েছে সে কিন্তু পাশের গাছে চলে যাবে, সেই পাশের গাছে যদি ওষুধ না দেন।
যে আরেকটি যেমন খুব প্রবলেম হয়, পাতা কুঁকড়ে যায় বা কালো কালো ছোট ছোট গুড়ি গুড়ি পোকা দেখা যায়, তাকে আমরা জাগ পোকা বলে থাকি। হ্যাঁ, তো বা পাতা কুঁকড়ে পাতাটাকে হয় ওপরের দিকে পুরো কুঁকড়ে গুটিয়ে দিচ্ছে বা নিচের দিকে পুরো কুঁকড়ে গুটিয়ে যাচ্ছে। তো তার জন্যে আমরা ডাইমেথয়েড 30% ইসি এই কম্পোজিশনে যেগুলো হয় যেমন টাপগড় এই জাতীয় যে ওষুধগুলো, হ্যাঁ, তো সেইটা আপনারা ওই 30 ফোঁটা নেবেন, সাথে আপনারা ওই স্টিকারটা নেবেন 15 ফোঁটা 1 লিটার জলে গুলে ভালো করে স্প্রে করবেন। পাতার উপরে নিচে দু সাইডে ভালো করে স্প্রে করবেন, যাতে পুরো পোকাগুলো সব চলে যায়, ওষুধটা যাতে গাছে ভালোভাবে স্প্রে হয়। আবার বলছি, যতটা ওষুধ গুলবেন, যতটা দরকার সেরম পরিমাণেই গুলবেন। যদি হাফ লিটার জল প্রয়োজন হয় তাহলে হাফ লিটার গুলবেন, সেটা জবা গাছে পুরো ওপর নিচে স্প্রে করবেন আর আশেপাশের গাছেও ভালোভাবে স্প্রে করবেন। ডাইমেথয়েড জাতীয় যে ওষুধটা বললাম, সেটা যদি কাজ না হয় একান্ত, যদি দেখছেন না কাজ হচ্ছে না, মানে পোকার আক্রমণটা অনেক সময় কি হয় অনেক বেশি হয়ে যায়, তখন ইমিডাক্লোরোপিড জাতীয় যে ওষুধগুলো রয়েছে ওটা যদি আপনারা ইউজ করেন, যেমন 1 লিটারে 30 ফোঁটা আর তার সঙ্গে এনস্টিক আপনার বা ওই স্প্রেডারটা 15 ফোঁটা, ওটা যদি ইউজ করেন তাহলে কি হয়, মানে এটা পোকাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে কি হয় খারাপ করে দেয়, তাহলে পোকা আর মানে খেতে পারে না বা আপনার গাছের ক্ষতি করতে পারে না। তাহলে সেই জন্য আপনারা একান্তই যদি এটা কাজ না হয় তাহলে ইমিডাক্লোরোপিডটা কাজ করবেন, অনেক ভালো রেজাল্ট পাবেন। আর মাসে একবার চেষ্টা করবেন যে ইউজ করতে। তবে একটা কথাই, যখনই আপনারা ওষুধ স্প্রে করবেন সেটা আপনারা সবসময় হয় সকালে আর্লি মর্নিংয়ে করবেন, আর না হলে আবার সূর্যাস্তের পরে বিকেলের দিকে, মানে সন্ধ্যের দিক কাজে ওরকম করে সময় করে করবেন। এইটা সবসময় মাথায় রাখবেন, যে কোনো ওষুধ একভাবে মানে এই ওষুধটাই আমি স্প্রে করছি বলে এইটাই করব সেটা করবেন না, কারণ এক ওষুধ বেশি দিন কাজ হয় না। মানে মাসে একবার ধরুন করলেন ডাইমেথয়েড, কখনো করলেন আপনার মানে মিলিবাগের জন্য, এরকম অল্টারনেটিভে যদি করতে থাকেন সেটা কাজ হয়। আর একটা যেমন খুব জবা গাছের কমন প্রবলেম হয়, যেটা ধসা রোগ, বা হঠাৎ মানে আচমকা বৃষ্টি হলো বা যখন বর্ষা শুরু হয় তখন দেখবেন জবা গাছ আস্তে আস্তে শুকিয়ে মরে যাচ্ছে, তো এটা হয় জবা গাছের ধসা রোগ। তো যাতে বর্ষা আসার আগের থেকে যদি আপনারা পারেন সেই ফাঙ্গিসাইড স্প্রে করতে, তাহলে অনেক ভালো কাজ হয়। বর্ষা আসার আগের থেকে যদি আপনারা ধরুন মানে বর্ষা নামার আগে যদি অন্তত 3 থেকে 4 বার যদি স্প্রে করে দিতে পারেন 15 দিনের গ্যাপে, যেমন হচ্ছে কার্বেন্ডাজাইম 50% WP জাতীয়, যেটা হচ্ছে মানে এই কম্পোজিশনে, যেমন হচ্ছে ব্যাবিস্টিন, এটা একটু কস্টলি যদিও, এটা যদি আগের থেকে মানে আপনারা অন্তত 3-4 বারও স্প্রে করে দিতে পারেন, তাহলে দেখবেন খুব ভালো, মানে বর্ষা নামলেও বা বৃষ্টি হঠাৎ বৃষ্টিতেও আপনারা কিন্তু দেখবেন ওই ধসা রোগটা লাগছে না। তবে অন্য ওষুধ কিন্তু আমি সকালে বা সূর্যাস্তের পরে বলেছি, আর্লি মর্নিংয়ে বা সূর্যাস্তের পরে, কিন্তু ফাঙ্গিসাইড সবসময় আপনারা যখন কড়া রোদ থাকবেন সেই সময় আপনারা স্প্রে করবেন। তো কার্বেন্ডাজাইম যেটা 50% WP, এটা খুব কস্টলি, এটা যদি করতে না পারেন এই কম্পোজিশনের ওষুধটা, তাহলে কার্বেন্ডাজাইম 12% WP, আর তার সঙ্গে হচ্ছে ম্যানকোজেব 63% WP, এইটা মানে যে স্যাফ হতে পারে বা আরও অন্য কিছু যদি হয় সেইটা আপনারা স্যাফটা করতে পারেন, এটা করতে পারেন। তো এটা ওই আপনারা 1 লিটার জলে 2 গ্রাম বা 2 গ্রাম থেকে 2.5 গ্রাম, তার সঙ্গে কিন্তু আপনারা ওই এনস্টিকটা অবশ্যই মেশাবেন, কেন ওটা বারবার বলছি, যে জায়গাটা হয়তো আপনি ঠিক করে স্প্রে করতে পারলেন না বা গাছে যে জায়গাটায় পড়লো না ওষুধটা, স্প্রেটা হলো না, সেই জায়গাটা অটোমেটিক সে চারিদিকে ছড়িয়ে দেবে, আর ওষুধটাকেও সে গাছে ধরে রাখে, পাতায় বা গাছের এতে চারিদিকে ধরে রাখে। তো এই দুটো আপনারা স্প্রে করতে পারেন, তাহলে ধসা রোগটা অবশ্যই আসবে না। এইগুলো মোটামুটি অল্টারনেটিভে আপনারা স্প্রে করতে পারেন। আর
যদি সব সময় দেখলেন যে না আমরা এত ওষুধ স্প্রে করব না বা করতে পারছি না, সময় নেই, তো মাসে একবার আপনারা নিম অয়েলটাও স্প্রে করতে পারেন। চট করে আর গাছে পোকামাকড় আসে না। যখন আবার একান্ত পোকামাকড় আসবে তখন তাহলে আপনারা ওই পেস্টিসাইড ইউজ করতে পারেন। এটা জবা গাছে দেখা যায়, যেমন হচ্ছে মাইটসের একটা আক্রমণ দেখা যায়, যে কি মানে পাতার ওপরে অনেক সময় জালি জালি সাদা সাদা মতন হয়ে জালি জালি হয়ে গেছে পাতার ওপরে, তো পুরো গাছটাই ওটা আস্তে আস্তে হয়ে পুরো গাছকে মেরে ফেলে। তো তার জন্য আপনারা ওই কাকাটা স্প্রে করতে পারেন। ওটা 1 লিটার জলে আপনারা 50 ফোঁটা দিয়ে স্প্রে করলে, আর তার সঙ্গে অবশ্যই ওই স্টিকার মেশাবেন, মিশিয়ে করবেন। হ্যাঁ, এই কাকা আপনারা 1 লিটার জলে 50 ফোঁটা দিয়ে স্প্রে করবেন, আর সাথে 15 ফোঁটা স্টিকার দিয়ে স্প্রে করবেন, তো এটা চলে যায়। এই ওষুধগুলোই মোটামুটি মানে কখনো এটা কখনো মানে ওইটা মানে অল্টারনেটিভে যদি দিতে থাকেন তাহলে আপনার দেখবেন আর চট করে কিছু রোগ পোকা আসছে না। আর জবা গাছের খাবারটাও যদি টবের গাছে হয় তাহলে অবশ্যই ওই লিকুইড খাবার আপনি সপ্তাহে 1 দিন করে দিতে পারবেন। আর যেগুলো আপনার মানে সার মিক্স সার যেটা, সেটা মাসে একবার বা 20 থেকে 25 দিনে বা মাসে একবার এরকম দিতে পারবেন। ডিটেলসে আপনারা যে আমার যে একটা ভিডিও আছে, আপনার টগর গাছের যে ভিডিওটা আছে, ওটা মোটামুটি যদি একই কীভাবে খাবার প্রয়োগ করতে হবে জবা গাছে সেটা একই, আপনারা ওই ভিডিওটাও একবার দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশান বক্সে তার লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো। তো আর আরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, সেগুলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।